আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি শুরু করছি পুরান ঢাকার নাজিরা বাজার থেকে। সেদিন ক্যাম্পাসে যাওয়ার পথে নাজিরা বাজার গিয়েছিলাম, তাই ভাবলাম এই গরমের মধ্যে একটু লাচ্ছি আর ফালুদা খাওয়া যাক। তারপরে এই তো কয়েকজন ফ্রেন্ড মিলে সেখানে গিয়েছিলাম, যে তাদের লাচ্ছি এবং ফালুদা খেলাম। এরপর আমরা গিয়েছিলাম ক্যাম্পাসে। আর ক্যাম্পাসে যেতে বেশিক্ষণ লাগে না নাজিরা বাজার থেকে। যদি রাস্তায় জ্যাম না থাকে তাহলে দেখা যায় যে 15-20 মিনিটের মধ্যেই ক্যাম্পাসে চলে যাওয়া যায়। আমার একটা স্বভাব আছে ছোটোবেলা থেকেই, কুকুর বিড়াল দেখলেই তাদের কাছে যাওয়া, আদর করার। কেননা এতটা মায়া কাজ করে তাদের প্রতি যে চিন্তার বাইরে। এই যে বিড়ালটা দেখছেন, ও আমাদের ক্যান্টিনের বিড়াল। তো সেদিনও সেম কাজ করছিলাম, ওকে ডাকছিলাম, একটু বসে নুডলস খাচ্ছিলাম, কিছু দিলাম, তো ও দেখলাম যে নুডলসটা খাচ্ছে। এই তো এই ভিডিওটা ছিল ওই দিন সন্ধ্যার। ঘোরাফেরা করতে করতে হঠাৎ লক্ষ্মীবাজার গিয়েছিলাম। আর লক্ষ্মীবাজারে দেখা যায় এই দোকানপাটগুলো সবসময়ই থাকে, আর কমের মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিসপত্রও পাওয়া যায়। তো এই ফ্লাওয়ার্সগুলো দেখছিলাম, দেখতে দেখতে ভাবলাম যে বাসার জন্য কিছু নিব কি না। তো দেখতে দেখতে হঠাৎ 2-1টা ফ্লাওয়ার পছন্দ হয়েই যায়, তো অবশেষে নিয়েই নিলাম। এই তো ওই দিন ঘোরাফেরা করে বাসায় চলে এসেছিলাম। এরপর আর বাসায় এসে রান্না করাও হয় নাই। তো ওই তো তারপর দিন সকালবেলা উঠে চিন্তা করলাম যে একটু রুটি বানাই সকালের নাস্তায়। তো রুটি বানাতে বানাতে চিন্তা করলাম যে কয়েকদিনের জন্য একবারে বানিয়ে ফেলি, তাহলে দেখা যাবে আমার কষ্টটা কম হয়ে যাবে। তো বেশ কিছু রুটি বানিয়ে নিলাম। রুটি বানিয়ে নেওয়ার পর চিন্তা করলাম যে দুপুরের জন্য রান্নাটা করে ফেলি ঝটপট। তো ওই দিন দুপুরে রান্না করেছিলাম কলমি শাক ভাজা আর চিংড়ি মাছ। আর আমার বাসায় দেখা যায় প্রায়ই এই কলমি শাকটা রান্না হয়, মোটামুটি আমাদের সবারই পছন্দ কলমি শাকটা। আগে যখন ভাবতাম যে রান্না করতে হবে, অনেক ভয় লাগতো, আর এত অলস ছিলাম যে সবসময় বাইরেই খেতাম অথবা না খেয়ে থাকতাম। কিন্তু দিন দিন আসলে এমন একটা অবস্থা হয়ে গেছে যে বাইরের খাবারটাও দেখা যায় সব সময় খাওয়া হয় না কাজের প্রেশারে। আর বুয়া রান্নাটাও খেতে পারি না সেই হোস্টেল লাইফ থেকেই। তো এই জন্য নিজেরই আসলে টুকটাক রান্না করে ফেলতে হয়। এই তো বাসা সব গুছানোর পাশাপাশি রান্নাগুলো করে ফেললাম। আর রান্না কেটে বেছে নিলে করতে তো আর বেশিক্ষণ সময় লাগে না। একটা সময় ছিল যখন আসলে কোনো রান্নাই করতে পারতাম না, খুব কষ্ট হয়ে যেত। ধীরে ধীরে একটু একটু রান্না করা শিখলাম। তারপরে তো এখন আলহামদুলিল্লাহ সবগুলোই রান্না করতে পারি। তো আগে ম্যাক্সিমাম সময় কি হতো, দেখা যায় যে যে কোনো রান্না করতে গেলেই পুড়িয়ে ফেলতাম, নাহলে কোনো কিছু কম বেশি হতো। আসলে কখনোই কোনো কিছু করা হয় নাই, আম্মুর রান্না ছাড়া কোনো কিছু খেতেও পারতাম না। হোস্টেলে যখন ফার্স্টে উঠেছিলাম তখনও দেখা যেত আম্মু সবসময় রান্না করে পাঠিয়ে দিত। কিন্তু এই তো এখন নিজেকেই সব কিছু করতে হয়।